আপনার সঙ্গে আমরা কথা বলবো আসন্ন বিপিএল সহ ক্রিকেটে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ করলো সব বিষয় নিয়ে। আর নাপিত শুরুতে জানতে চাচ্ছিলাম যে এবার বাংলাদেশের পারফরমেন্সটা আপনার চোখে কেমন লেগেছে? সুপার 8 থেকে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। অবশ্যই যতটুকু প্রত্যাশা ছিল, প্রত্যাশার কিছু তো ঘাটতি কমে হয়েছে, কারণ আমরা ভেবেছিলাম যে যখন সুপার 8-এ গিয়েছি যেন সেমিফাইনাল যাওয়ার একটা বড় সুযোগ ছিল এবার। আর সেদিন খেলাটা ফলো করার সময় দেখছিলাম যে কিছু ক্যালকুলেশন ঠিক থাকলে মেবি আমরা যদি ওটা ওভাবে ফলো করতাম তাহলে আমরা যাওয়ার একটা অনেক বড় আমাদের একটা সুযোগ ছিল, যেটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। অবশ্যই কিছুটা হতাশা আছে, হতাশা, এবং বিসিবি সভাপতিও কিন্তু এই বিষয়টা নিয়ে কিছুটা আক্ষেপ আফসোস তার মধ্যেও কাজ করছে। আপনারা একটা বিপিএল এর টিম চালাচ্ছেন, মানে বিপিএল যে প্রসেসে হয় সেটা নাকি আপনারা সন্তুষ্ট হন? একই উইকেট বারবারই খেলা হচ্ছে, উইকেট থেকে রান আসছে না। বিশ্বকাপে আমরা দেখছিলাম হাই স্কোরিং হয়েছে কিছু ম্যাচ। আসলে বিপিএল এর যে উদ্দেশ্যটা আছে হচ্ছে যে আমাদের এখান থেকে এই টুর্নামেন্ট থেকে নতুন কিছু প্লেয়ার বের করে আনা। প্লেয়ার তো বের হয়ে আসছে। আজকে আমাদের বাংলাদেশ টিম, জাতীয় টিম যে ওয়ার্ল্ড কাপের যে টিমটা খেললো সেখানে রিশাদের যে পারফরমেন্স সেটা তো একদম অ্যামেজিং, মানে এটার অনেক অত্যন্ত প্রশংসনীয় পারফরমেন্স। ও তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে রিশাদ বের হয়ে এসেছে, একসময় তানভীর বের হয়েছে, লিটন আমাদের টিম থেকে বের হয়ে আসে না, কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলে আসছে ক্রমাগত কতদিন ধরে। আরও অনেক প্লেয়ার আছে, সাইফুদ্দিন আমাদের টিমে খেলেছে। তো এরকম প্লেয়ার বিপিএল কাজ করছে, কিন্তু এখন এই টিম না জাতীয় পর্যায়ে গিয়ে প্লেয়ারগুলো কেন ওই একই এটা ধারাটা কন্টিনিউ করতে পারছে না, সেটা একটা দেখার বিষয়। আপনার টিমকে আগামীবার বিপিএল অংশগ্রহণ করবে, আপনার টিম নিয়ে যেহেতু খেলার 3-4 ম্যাচ বাকি আছে, আপনাদের পরিকল্পনাটা কি আছে? ক্যাপ্টেন কে থাকবে? দল কেমন হতে হবে? বিদেশ থেকে ফরেনার কে আসবে? আসলে বিপিএল নিয়ে আমরা এখনো বসি নাই, কারণ আমাদের যেহেতু ওয়ার্ল্ড কাপ মাত্র শেষ হলো, আর ওয়ার্ল্ড কাপ হওয়া পর্যন্ত আমাদের ক্রিকেটের প্রতিটা ফোকাস ওয়ার্ল্ড কাপের উপরেই থাকে। এখন আমরা বিপিএল চিন্তা করবো এবং আশা রাখি যেন আমরা এবছর পার্টিসিপেট করতে পারি। এবারে ক্যাপ্টেন হিসেবে কাকে বেছে নেবেন? লিটন দাস থাকবে নাকি? হৃদয় তো ভালো পারফর্ম করছে। একদমই চিন্তা করিনি আমরা, আসলে কোনো বিপিএল নিয়ে কোনো চিন্তা করিনি। যেন আমি যদি হুটহাট কিছু বলে ফেলি এটা ঠিক হবে না। আমি অনেকের সাথে কথা বলে, আমাদের কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফ সবার সাথে কথা বলে আমরা একটা ডিসিশন নেব। বিসিবির কাছ থেকে পার্সেন্টেজ চেয়েছিলেন বিপিএল এর, যেটা সম্প্রচার সত্য থেকে শুরু করে সবকিছু, সেটা কতটা অগ্রগতি হয়েছে? আর সেটা নিয়ে যদি বলি যে কি বলবেন যে আইপিএল এ যে সুযোগ সুবিধা টিমগুলো পেয়ে থাকে আপনারা সেই সুযোগ সুবিধা পান না? সেটা কোনো অগ্রগতি হয়নি আমাদের এখন পর্যন্ত। বিসিবির সাথে যেদিন বিপিএল শেষ হলো তারপর আমার একবারও বসা হয়নি, বিসিবি থেকেও এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমাদেরকে ডাকার জন্য। সো আমার মনে হয় যে সামনে আমাদের অনেক কিছু দেখার বিষয় আছে। কি কি দেখতে চান? আমি জানতে চাই একটু কি কি আমাদের এই যেহেতু একটা বিপিএল এর ডেট এখন পর্যন্ত ডেট অ্যানাউন্স হয়েছে, আপনারা জানেন মিডিয়ার মানুষ না। সামনের বিপিএলটা কবে হবে? জানুয়ারিতে হবে। আচ্ছা, আমাদের কাছে একটা চিঠি এসেছে, ইনভিটেশন, যে এটা বিপিএল আমরা পার্টিসিপেট করবো নাকি। কিন্তু আমরা চাই যে ফিজিক্যাল একটা ইন্টারাকশন হোক, একটা সামনাসামনি বসা হোক, কিছু আলোচনা হোক। এতদিনও কি জন্য হয়নি না ভিসাপা? জানি না, আপনি আমাকে জিজ্ঞাসা করছে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। সেটা আসলে এরকম কোনো আন্তর্জাতিক ইভেন্ট, এরকম একটা আইসিসি বিগ ইভেন্ট, সেখানে আসলে আমাদের প্লেয়ারদের অ্যাপ্রোচ এবং আমাদের প্রাপ্তি আসলে ঠিক আছে। প্লেয়ারদের কথা আমি বলবো না, যেহেতু আমি প্লেয়ারদেরকে ফলো করছি না একদমই, কিন্তু টিমের রেজাল্ট দেখলে মনে হয় যে ম্যাচ আমরা জিতেছি সেটা হচ্ছে নেদারল্যান্ডের এগেনস্টে জিতেছি আমরা, নেপালের এগেনস্ট। এটা আপনার যে বড় বড় যে টিমগুলো আছে, যারা সবসময় খেলে আসছে, তাদের সাথে আমরা এখনো অনেক দুর্বল, নিজেদেরকে দুর্বল হিসেবে প্রমাণ করেছি। এবং সেই টিমগুলোর না, আমি সাউথ আফ্রিকা বা ইন্ডিয়া ধরছি না, আফগানিস্তান যে আমাদের অনেক পরে ক্রিকেটে এসেছে এবং এই আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছে আমাদের অনেক পরে, তাদের কাছেও আমরা পরাজিত হয়েছি। এবং আমাদের কোনোভাবে মনে হয় না যে তাদের সাথে আমরা কোনো ফাইট দিতে পারবো সেই দিন। তো আমার কাছে মনে হয় যে শুধু খেলার মাঠে রেজাল্ট না, ওভারঅল আমাদের ক্রিকেট নিয়ে অনেক চিন্তা করার জায়গা আছে, ক্রিকেট নিয়ে অনেক কিছু দেখার এখন বিষয় হয়ে একটা সিচুয়েশন দাঁড়িয়েছে। আপনাকে একটু ছোট করে জিজ্ঞাসা করি, আফগানিস্তান টিম নিয়ে বলছিলেন, আফগানিস্তান টিম নিয়ে আপনার মূল্যায়নটা আসলে কি? এত কম সময়ে এসে আসলে এত বড় প্রাপ্তি, তারা সেমিফাইনালেও ভালো করছে, ফাইনালেও যেতে পারে। আমরা কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবসময় একে অপরকে দোষ দেয়। কেউ মিডিয়াকে দোষ দেয়, মিডিয়ার কারণে আমাদের এটা হচ্ছে, কেউ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষ দেয়, কেউ প্লেয়ারকে দোষ দেয়, কেউ কোচিং স্টাফকে দোষ দেয়। কিন্তু আপনার দেখতে হবে যে আফগানিস্তান ক্রিকেটের কিন্তু ওদের পক্ষে খুব কম জিনিসই আছে। ওরা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জের মাধ্যমে এগিয়ে আসছে এতদিন ধরে। ওদের মিডিয়াও এরকম ওদের জন্য এত টাইম দেয় না, ওদের বোর্ডও ওদের উপর এত বেশি ইনভেস্ট করে না, ওদের কোচিং স্টাফ এই মাত্র জোয়ান ব্রাভোকে নেওয়া হলো, এমন একজন, এটা নিয়ে অনেক নিউজ হয়েছে। তা ওদের প্লেয়াররাও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা বছর ওরা দুবাই থাকে, বিভিন্ন দেশে থাকে। ওরা এরকম একটা টিম, এতগুলো বাধা, এত প্রতিকূলতার মাঝে তারা যে এরকম করে এগিয়ে আসছে এবং এত শক্তভাবে তারা ওদের মাঠে দেখলেন, ওদের মধ্যে ইউনিটি, ওদের ইউনিটিটা আসলে সবচেয়ে চোখে পড়ার মতো ছিল, যে ওদের মধ্যে যে ইউনিটিটা কাজ করেছে এবং টিম স্পিরিটটা এবং জেতার একটা ইচ্ছা, আসলে সেইটা
সেই দোষ কার কাছে দিব বা সেই ঘাটতি কোথায় আছে আমি জানি না, কিন্তু কেউ একে অপরকে দোষ না দিয়ে আমরা সবগুলো পক্ষ যদি এক হয়ে কাজ করতে পারে এবং আমাদের টিমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা অনেক বড় দায়িত্ব আছে সামনে। আমরা সবাই সেই কাজটা করতে পারলে আমরা ইনশাল্লাহ একদিন না একদিন আমরা। ছোট করে একটি কোশ্চেন জিজ্ঞাসা করবো, সেটা হলো বাংলাদেশের মূল ব্যর্থতার জায়গা টপ অর্ডার। যদি তাই হয়ে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আপনি একজন ওনার, এখন সেই ক্ষেত্রে আসলে টপ অর্ডার বাংলাদেশে মানে আপনাদের দলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অর্ডারটা মানে জাতীয় দলে ভূমিকা রাখতে পারবে, এরকম কোনো টপ অর্ডারে কাজ করবেন কিনা আপনারা? আমাদের টপ অর্ডার তো লিটনই আছে, যে বাংলাদেশ টিমে আছে। দেন হ্যাঁ লিটন দাস আছে, লিটন দাস আছে যে টপ অর্ডারে। তারপরে তো হয় 2টা 3 ডাউন আসে। আমাদের ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার তো আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লেয়ার, কিন্তু আমাদের যেহেতু আমাদের বেলা এটা একমাত্র একভাবে কাজ করে না, কারণ আমাদের সাথে ফরেন প্লেয়াররা প্লাস লিটনের সাথে ওপেন করে সুনীল নারায়ণ, তো আমরা কম্বিনেশনভাবে ফরেন এবং লোকাল রাখি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের টপ অর্ডারে অনেক বেশি অপশনস আছে। এখন সৌম্য আছে, লিটন আছে, তানজিদ সাকিব আছে, আর তামিম যদি আবার ব্যাক করে তামিম আছে। তা এখানে কোনো সমস্যা হওয়া উচিত না। 4 জন প্লেয়ার যদি একটা স্পটের জন্য থাকে তাহলে সমস্যা হওয়া উচিত না। এটা গ্রুমিং দরকার এবং ওদের উপরে কিছু সময় দেওয়া দরকার এবং আসলে এটা ডেপথে যাওয়া দরকার। সালাউদ্দিন ভাইকে জাতীয় দলের কোচ হিসেবে আপনি দেখতে চান কিনা? আপনি সাথে অনেকদিন কাজ করছেন, তো সাকসেসও আছে, জাতীয় দলের কোচ হিসেবে কখন থেকে দেখতে চান? অবশ্যই দেখতে চাই ওনাকে জাতীয়, বিকজ উনি আমাদের টিমকে এত বড় সাকসেস নিয়ে এসেছে এবং আমি ওনাকে দেখেছি কীভাবে উনি লোকাল প্লেয়ারদের সাথে ওনার যে একটা সম্পর্ক তৈরি করতে পারে এবং ওদের ইকুয়েশনটা উনি খুব ভালোভাবে বুঝতে পারে। তা এখন যে আমাদের বাংলাদেশ টিমের যে প্রবলেমগুলো আমি দেখতে পাচ্ছি যে মাঠে গিয়ে রেজাল্ট আসছে না প্লেয়ারদের, ইভেন দো প্লেয়াররা জানে কি করতে হবে এবং নতুন করে শেখানো তো কিছু নাই, তারা জানে কি করতে হবে কিন্তু মাঠে রেজাল্ট আসছে না। আমার কাছে মনে হয় যে এই বিষয়ে সালাউদ্দিন স্যার ওদের সাথে ওদের অনেক কাছে গিয়ে কাজ করতে পারবে এবং ওদের সাথে ইকুয়েশনটা ওনার অনেক বেশি ভালো, তাই এই কমিউনিকেশনটা অনেক বেটার হবে। ছোট একটা কোশ্চেন, শেষ কোশ্চেন, সেটা হলো সাকিব আল হাসান বিশ্বকাপ একজন অলরাউন্ডার, কিন্তু এই মুহূর্তে আসলে টি-20তে আমরা তার সেই সার্ভিসটা পাচ্ছি কিনা, তার আসলে টি-20 ক্যারিয়ারটা ক্যারি করা উচিত কিনা সেটা আমি একদমই বলতে পারবো না। এটা অনেক বড় বিষয়, সাকিব আল হাসান কন্টিনিউ করবে নাকি, কিন্তু ফেসেস যায়, লো ফেস সবারই যায়। বিরাট কোহলি কিন্তু খুব ভালো করছে না এই টুর্নামেন্টে, কিন্তু তাই বলে এমন কোনো কথা হচ্ছে না যে বিরাট কোহলি রিটায়ার করবে নাকি। লো ফেস সবগুলো ক্রিকেটের যায়, বিভিন্ন সময় যায়, আশা করি সে ভালো হয়ে এখান থেকে ভালো হয়ে। বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের যোগ্য মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিজা খাতুন। এছাড়াও বিশ্বকাপ সহ সামনে বিপিএল এর বিভিন্ন বিষয় নিয়ে কথা শুভদেব নাথ, নিউজ 24 মিরপুর।